হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ কাউসার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম যে ড্রোনের আনবক্সিং ভিডিও। সো এইটাতে আমরা মানে দেখাচ্ছি আর কি কীভাবে আপনি খুব সহজে ড্রোন ফ্লাই করবেন। সো আমার এই ড্রোনের ফুটেজ নেওয়ার জন্য আমাকে ব্যাক ক্যামেরা থেকে সাপোর্ট করবে মোস্তাফিজ। অলরেডি তারা ফটোশ্যুট নিয়ে ব্যস্ত। আমার কাজিন শরীফুল ইসলাম, মোস্তাফিজ আমার ফ্রেন্ড, ওরা দুজনে আমাকে হেল্প করবে এই ড্রোনের এই ফুটেজটা নেওয়ার ক্ষেত্রে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো লেটস স্টার্ট। ড্রোন ফ্লাই করার ক্ষেত্রে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জিনিস সেটি হলো DJI মিনি ট্যুর যে ফ্লাইং অ্যাপস আছে সেটি দ্বারা আসলে মূলত টোটাল ড্রোনটির সেটিংস করা হয়। সো অ্যাট ফার্স্ট আগে আমরা ড্রোন ফ্লাই করার আগে দেখে নেব যে DJI মিনি ট্যুর ফ্লাইং অ্যাপসটি আপনারা কোথা থেকে নামাবেন এবং কিভাবে ইনস্টল করবেন এবং এর ভিতরে কী কী সেটিংস আছে সব কিছুর বিস্তারিত। আপনারা এই ড্রোনের ফ্লাই অ্যাপটি কোথায় পাবেন? আগে এটি প্লে স্টোরে ছিল, বর্তমানে এটি প্লে স্টোরে নাই। আপনাকে করতে হবে DJI যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনাকে যেতে হবে। সেখানে DJI ফ্লাই অ্যাপ যেটা আপনার আমার এখানে দেওয়া আছে, DJI ফ্লাই এপিকে। আইফোনের জন্য যারা আইফোন ইউজার তারা এখান থেকে ক্লিক টু ডাউনলোড এইখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর যারা অ্যান্ড্রয়েড ইউজার, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এই যে এখান থেকে ডাউনলোড অ্যান্ড্রয়েড এপিকে ডাউনলোড করতে পারবে। আর কোন কোন ডিভাইসে এই DJI ফ্লাই অ্যাপটি সাপোর্ট করবে সেটা অলরেডি এখানে একটা লিস্ট দেওয়া আছে। আমার আগের একটি মোবাইল ছিল পুরনো, সেটা অপ্পোর একটা মোবাইল ছিল। সেই মোবাইলটা পুরনো হওয়াতে বা ওল্ড ভার্সন ছিল, সেখানে আমি আমার এই অ্যাপস করতে পারিনি। সেক্ষেত্রে আপনি কী করতে পারবেন, যেমন 8A64-এর এই অ্যাপসটি আপনি ডাউনলোড করতে পারবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে এটিরও লিঙ্ক দিয়ে দিব। আপনি এখানে গিয়ে দেখবেন যে আপনার মোবাইলের যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেটি কি 64 বিট নাকি 32 বিট সেটা চেক করে নিতে পারবেন। যেমন সিপিইউতে এখানে গেলে দেখেন যে আমার এখানে দেওয়া আছে 64 বিট, মানে 64 বিট হলে আমার এই অ্যাপসটি DJI যে ফ্লাই অ্যাপ আছে সেটি আমার এই মোবাইলে সাপোর্ট করবে। আর যদি আপনার এখানে 32 বিট হয় তাহলে মিনি টুর যেই অ্যাপের যেই ভার্সনটি সেটি আপনার মোবাইলে সাপোর্ট করবে না। সো এটা মাথায় রাখবেন। সো আপনি এই 8A64 প্লে স্টোর থেকে নামিয়ে দেখবেন যে আপনার এই মোবাইলে আপনার যে বর্তমান হ্যান্ডসেটটি আছে সেটি কি 32 বিট না 64 বিট। আমি অলরেডি আমার অ্যাপসটি ইনস্টল করে নিয়েছি। সো অ্যাপসটি ইনস্টল করার পর আপনি এখানে কি দেখতে পাবেন, DJI ফ্লাই অ্যাপে আমি গেলাম। ওপেন করার পর এরকম একটা হোম চলে আসবে। ওর হোম স্ক্রিনে দেখবেন যে এখানে অ্যালবাম, স্কাই পিক্সেল, প্রোফাইল, আর এখানে আছে লোকেশন, ফ্লাই স্পোর্টস একাডেমি, আর এগুলো কানেকশন গাইড, কীভাবে আপনি কানেকশন করবেন। প্রোফাইলটা করতে হলে আপনাকে বেশি কিছু করে লাগবে না, একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে আর আপনি ইউজার নেম দিয়ে দিবেন, আপনি যে নামে এই প্রোফাইলটা করবেন আর কি। সো এটাও আপনারা করতে পারবেন। যা কন্ট্রোলের সাথে মোবাইল যখন কানেক্ট করবেন, কানেক্ট করার পর দেখে যেটা হোম পেজটি এরকম থাকবে, লুক লাইক একদম সেম এরকম। এখানে আপনি গো ফ্লাই যে অপশনটা আছে সেখানে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার ড্রোনটি কানেক্ট হয়েছে কিনা। হ্যাঁ, আমার ড্রোনটি অলরেডি মানে ড্রোনের সাথে কন্ট্রোলার কানেক্ট হয়ে গেছে। এইখানে দেখুন অনেকগুলো অপশন দেওয়া আছে। আমি যদি এই পাশে একদম কর্নারে দেখি, বাম পাশে কর্নারে এখানে যে ম্যাপ দেওয়া আছে, কর্নারটা যে এইখানে দেওয়া আছে আপনার যে টেক অফ, এখানে আপনি ক্লিক করে টেক অফ করতে পারবেন। আর অলরেডি আমার এই ড্রোনটি কোন মুডে দেওয়া আছে, যেমন এস মুড দেওয়া আছে, তার মানে এটি স্পোর্টস মুডে আছে। আমি যদি এটাকে চেঞ্জ করি নর্মাল মুড, এখন নর্মাল মুডে আসলো। আর বাম পাশে চলে নিই, এটা হচ্ছে সিনে মুড। ওকে, দেন এই পাশে আছে কি ব্যাটারি চার্জিং 37% আছে। আর আমার এখানে জিপিএস নাই। আর এই পাশে কর্নারে কী দেওয়া আছে, যেমন সেফটি মোড, ম্যাক্সিমাম অ্যালটিটিউড 174 মিটার, যেমন আমার এখানে 174 মিটার দেওয়া আছে। আপনি এটা কমিয়ে
যেমন 100 বা 103 মিটার দিলাম, 103 মিটার গেলে আপনার কন্ট্রোল থেকে আপনাকে সিগন্যাল দেবে যে অলরেডি আপনি 103 মিটার ক্রস করে ফেলছেন। দেন ম্যাক্সিমাম ডিস্টেন্স, আপনি কত ডিস্টেন্স পর্যন্ত নিতে চান, নেওয়ার পরে সে কন্ট্রোলার আপনাকে সিগন্যাল দিবে। দেন অটো আরটিএইচ, মানে অটো আরটিএইচ অ্যালটিটিউড হলো 35 মিটার, মানে আরটিএইচ মিনস রিটার্ন টু হোম, মানে এটি কত মিটার উপর দিয়ে আপনার রিটার্ন টু হোমে আসবে। যেমন আমি এখানে 35 মিটার দিয়েছি, তার মানে এটা 35 মিটার উপর দিয়ে রিটার্ন টু হোম চলে আসবেন। আর এখানে হচ্ছে আপডেট হোম পয়েন্ট, আপনি যখন ড্রোনটা ফ্লাই করবেন, ফ্লাই করার সাথে সাথে এটার আপডেট হোম পয়েন্ট করে নেবেন। সেক্ষেত্রে আপনার যদি কোনো কারণে আপনার ড্রোন সিগন্যাল লস্ট হয়ে যায় বা কন্ট্রোলের সাথে বা কোনো কাছে যদি সিগন্যাল সে লস করে, সে আপনার অটোমেটিক রিটার্ন টু হোমে চলে আসবে। সো এটা কেয়ারফুলিভাবে করতে হবে। আর অনেক সময় এটা অটোমেটিক নিয়ে নেবে যে আপডেট হোম পয়েন্ট। দেন আছে কম্পাস নাম্বার, আনলক জিও জোন, কোথায় আনলক দেওয়া আছে, সেম এখানে ব্যাটারি ইনফো। দেন কন্ট্রোলে কী আছে, কন্ট্রোলে আছে ইউনিট, আপনি ইউনিটটা এটা কিসে দেখতে চান। যেমন আপনি যেমন আমি মিটারে এটা দিয়ে রেখেছি, মানে আমার এখানে যেমন 35 মিটার, 60 মিটার, আমি এটা মিটার রেঞ্জ হিসাবে আমি দেখব। আর আপনি যদি এটাকে কিলোমিটার হিসেবে দেখতে চান, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করলে আপনাকে এটা কিলোমিটার হিসেবে শো করবে। দেন আছে ফ্রন্ট এলইডি মোড, দেন দেওয়া আছে গিম্বল সেটিং দেওয়া আছে। গিম্বল কি ফলো মোড আছে, এফপিভি মোড আছে, আমি ফলো মোড দিয়ে রাখলাম। দেন ক্যামেরা, নেক্সট ক্যামেরা কী আছে, ক্যামেরা আছে যে অ্যান্টি ফ্লিকার অফ, অটো 50 আর 60 আওয়ার্স, ভিডিও সাবটাইটেল দেওয়া আছে, হিস্ট্রিগ্রাম। দেন ক্যামেরার যে হোয়াইট ব্যালেন্স সেটা কীরকম, অটো রাখতে চান বা ম্যানুয়াল সেটিং করতে চাইলে ম্যানুয়াল সেটিং করতে পারবেন। এখানে আমি অটো দিয়ে রেখেছি। এসডি কার্ড, আমার এখানে ড্রোনের মতো কোনো এসডি কার্ড নাই, সো এখানে নো এসডি কার্ড লেখা আছে। দেন এখানে আছে ট্রান্সমিশন। দেন অ্যাবাউট এখানে দেওয়া আছে ড্রোনের নেম দেওয়া আছে, DJI Mini 2 মডেল, DJI Mini 2 এয়ারক্রাফট ফার্মওয়্যার। এখান থেকে আপনি আপডেট নিতে পারবেন, চেক ফর আপডেটস। দেন আর সি ফার্মওয়্যার, ফ্লাই সেফ ডাটাবেস, অ্যাপ ভার্সন 1.4.8। সো এই ছিল টোটাল অ্যাপস ডিটেলস। আর এখন আমরা চলে যাব ড্রোন ফ্লাইংয়ের ওইখানে, যে কীভাবে আপনি সহজে ড্রোনটা ফ্লাই করবেন। লেটস স্টার্ট। নাও এখন আমরা ড্রোনটা ফ্লাই করব। এখানে দেখুন, আপনি যদি জয়স্টিকটা এই পাশে বাম পাশে ধরে রাখেন, তাহলে আপনার ড্রোনটি এক জায়গা থেকে আপনার মানে চারদিকে রোটেট করতে থাকবে। আমাদের এখানে প্রচুর ওয়াইন্ড, যার কারণে ওয়াইন্ডে একটু ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, এভাবে এই পাশে ধরে রাখলে আপনার মানে সে ডান থেকে বামে রোটেট করবে। সেম এটাও এই পাশে ধরে রাখলে বাম থেকে ডানে রোটেট করবে। আর জয়স্টিকটা যদি নিচের দিকে যায়, তাহলে ড্রোনটা আমাদের নিচের দিকে নামবে, এবং উপরের দিকে দিলে সেটা হলো উপরে চলে যাবে। এটা হলো লেফট হ্যান্ডের ক্ষেত্রে। আর রাইট হ্যান্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে, সেটা হলো আমরা যদি জয়স্টিকটা আপে নিলে এটা সামনের দিকে আসবে। আর যদি আমরা এই ডাউনে দিলে আমার ড্রোনটি পিছনে যাবে। আর ড্রোনটি যদি আমি এই পাশে বাম পাশে ডান পাশে নিই, তাহলে এটা ডান দিকে যাবে। আর যদি আমি এটা বাম পাশে নিই, তাহলে এটা বাম দিকে যাবে। আর এটা তো একটু আগে বললামই, যদি আমি এদিকে ধরে রাখি, তাহলে এটা স্লাইটলি এক জায়গা থেকে রোটেট করতে থাকবে, এবং ডাউনে দিলে ডাউনে যাবে, এবং আপে দিলে আপে যাবে। ওকে, এটা হলো জয়স্টিকের যেই মানে ইজি মেথডটা, আপনি জয়স্টিক দিক এটা কীভাবে কন্ট্রোল করবেন। আর এখানে আমাদের আর কিছু কুইক শট আছে, যেটা হয়তো বা যারা একদমই বিগিনার তাদের জন্য এটা আসলে খুবই হেল্পফুল। সো আমরা এখন কিছু কুইক শট দেখব। ওকে, কুইক শটের জন্য আপনাকে যেতে হবে এখানে যে ফটো, ভিডিও, কুইক শট, আর এখানে প্যানো মোড আর কি। তো কুইক শটে গেলে এখন আমরা একটা ড্রোনি শট দেখব। ড্রোনি শট দেখার জন্য আমরা যেহেতু এখানে আসলে আমাদের এরিয়াটা একটু রেস্ট্রিক্টেড, সো আমরা এখানে আসলে বেশি দূর নেব না। সো আমি 30 মিটার পর্যন্ত নেব, মানে এটা 30 মিটার উপরে পর্যন্ত এটা উঠবে ড্রোনটা। তো এখানে আমি সাবজেক্ট সিলেক্ট করে দিলাম, এই যে আমাদেরকে ড্র্যাগ করে দিলাম। ড্র্যাগ করে দেওয়ার পরে এটাকে আমি স্টার্ট দিয়ে দিলাম। হ্যাঁ, ড্রোনটা এখন এখান থেকে আমাদেরকে সিলেক্ট করে সে 30 মিটার
উপরে চলে যাবে। স্লোলি যাচ্ছে, যেহেতু আমি একটা সিনে মোড দিয়ে রাখছি যার কারণে ড্রোনটা অনেক স্লো যাচ্ছে। এছাড়া আরও কিছু কুইক শট আছে, যেমন হেলিক্স, রকেট, সার্কেল, বুমেরাং। এই শটগুলো বিগিনারদের জন্য খুবই হেল্পফুল। সো এই ছিল টোটাল ফ্লাইং গাইডলাইন। আশা করি DJI Mini 2 দিয়ে আপনাদের ফ্লাইং এক্সপিরিয়েন্স হবে অনেক আনন্দময়। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।